পাচ্ছ যে এই মুহূর্তে রীতিমতো এভাবেই কিন্তু লুট চলছে, কার্যত এই 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 শব্দটি কিন্তু ব্যবহার করতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমরা দেখছি যে একেবারে একের পর এক যে সরকারি সম্পত্তি, সরকারি গাছ। আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে প্রবেশ করছি কিশোরকে নিয়ে। একেবারে মূল যে ভিভিআইপি গেট, সেই ভিভিআইপি গেট থেকে মূল স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছি। আমরা সেই ছবিটা আবারও দেখাবো। একেবারে সরকারি সম্পত্তি তুমি দেখতে পাচ্ছ, ভেতর থেকে নিয়ে আসা হচ্ছে। কোথা থেকে নিলেন? এখান থেকে তো টাকা না দেবে তো এটাই নিয়ে যাবো না। এটা কি গাছ? এটা কি কাজ জানি না। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি বেলগড়িয়া। দেখতে পাচ্ছ বেলঘড়ি। কাল রাত 12:30 থেকে মেসিকে দেখবো বলে দাঁড়িয়ে, মেসির চুল পর্যন্ত দেখতে পাইনি। আমরা এত টাকা দিয়ে এসেছি মেসিকে দেখতে। মেসিকে এয়ারপোর্টে ওখানে দেখা যায়নি, হায়াতে দেখা যায়নি। সেই জন্য কি গাছ নিয়ে যাওয়াটাকে সমর্থন করেন? সরকারি সম্পত্তি নিয়ে যাওয়াকে সমর্থন করেন? ভাঙচুর তো হবে, যখন ম্যানেজমেন্টের এরকম গলতি আছে, এখানে ম্যানেজমেন্ট কিছু করতে পারছে না, মেসিকে দেখাতে পারছে না এত টাকা দিয়ে, তো ম্যানেজমেন্ট তো ক্ষতি হবে, স্টেডিয়ামের তো ক্ষতি হবে। ভেতরে যুব ভারতী ক্রীড়াঙ্গন একেবারে অন্দরে আমরা ঢুকছি, সঙ্গে কিশোর মুখোপাধ্যায়। আমরা দেখাচ্ছি যে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, 2017 সাল যুব বিশ্বকাপ যখন এই পশ্চিম ভারতবর্ষে হলো, সেই যুব বিশ্বকাপ চলাকালীন কিন্তু এই নতুন রাস্তা করা হয়েছে। আমরা একেবারে যুবভারতী ক্রীড়াঙ্গন ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। যে যুবভারতী ক্রীড়াঙ্গন সাজানো হয়েছিল, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের আজকে তছনছ অবস্থা আমরা দেখলাম। একেবারে রাজ্যের মানুষ তো বটেই, কলকাতার মানুষ এবং দেশের মানুষের কাছে একটা গর্বের স্টেডিয়াম ছিল এই যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই যুবভারতী ক্রীড়াঙ্গন এই মুহূর্তে রীতিমতো একেবারে তছনছ হয়ে গিয়েছে। একেবারে প্রথম দিন যখন যুবভারতী ক্রীড়াঙ্গন, পুরনো যুবভারতী ক্রীড়াঙ্গন ছিল, সেই সময়কার স্টেডিয়াম কর্মসূত্রে আমরা একাধিকবার এখানে এসেছি, কাজ করেছি। এবং আজকে যে স্টেডিয়াম দেখছি এবং দর্শকদের যে মোটিভেশন আমরা এই মুহূর্তে দেখছি, আমরা সেই ছবি দেখে কার্যত আটকে উঠছি। স্টেডিয়ামের সম্পত্তি, স্টেডিয়ামের চেয়ার। এর আগে আমরা দেখেছি যুব বিশ্বকাপের আগে এই সল্টলেক স্টেডিয়াম যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু কোনোভাবেই চেয়ার লাগানো ছিল না, সেখানে র্যাম্প করা থাকতো। সেই র্যাম্পে যারা দর্শক আসতেন তারা বসতেন। কানায় কানায় পরিপূর্ণ এই র্যাম্পে বসেই কিন্তু আমরা 2011 সালে মেসি ম্যাচ দেখা হয়েছিল। মেসি যখন এসেছিলেন, আমরা দেখতে পেয়েছি 2012 সালে 9 ডিসেম্বর 9-12-2012-তে রেনে হিগুয়েতা থেকে শুরু করে একেবারে আমরা দুঙ্গা বেবেতোকে দেখতে পেয়েছিলাম এই যুবভারতী ক্রীড়াঙ্গন। সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সেই ছবিটা একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমরা সেই ছবিটা বারংবার দেখাচ্ছি। যুবভারতী ক্রীড়াঙ্গন, বিবেকানন্দের মূর্তি, সেই বিবেকানন্দের মূর্তি এবং সেই বিবেকানন্দের মূর্তি এখনো পর্যন্ত অক্ষত আছে, কিন্তু তার আশেপাশের চিত্র একেবারে কার্যত তছনছ হয়ে গিয়েছে। আমরা এই ছবিটা ভয়ঙ্কর যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং আমরা সেই ছবিটা বারবার দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কিশোরকে বলবো দেখাতে বাম দিকের ছবিটা, যেখানে রীতিমতো যে যথেচ্ছভাবে ভাঙচুর চালানো হয়েছে, সেই ছবিটা একেবারে স্পষ্ট। এইভাবেই যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে। আমরা দেখতে পেলাম যে বেশ কিছুক্ষণ আগেই এই ফুলের গাছ নিয়ে গিয়েছে বেশ কিছু মানুষ। তারা এই শহরেরই মানুষ, তারা সরকারি সম্পত্তি ধ্বংস করছেন। এবং যে অনুষ্ঠানের আয়োজক একজন বেসরকারি সংস্থা শতদ্রু দত্ত, কিন্তু কিভাবে সেই জায়গায় ম্যাচ দেখতে এসে সরকারি সম্পত্তি ধ্বংস করা হলো, সেই প্রশ্ন কিন্তু তুলছে এই শহরেরই বেশ কিছু ফুটবল প্রেমীরা। কিশোরের সঙ্গে রাজা, সল্টলেক স্টেডিয়াম। মিনু দুঙ্গা বেবে তো রেনি হিগুয়েতার ম্যাচ
তুই আর আমি একসঙ্গে করলাম। ফোন কর, অফিস পাচ্ছে কিনা দেখ। আরে ফোনও যাচ্ছে না তো, কি করবো? হ্যাঁ, তোর বাবু মাঠের বাইরে। হ্যাঁ, চল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে যুবভারতী ক্রাঙ্গন, কলকাতার গর্ব, বাংলার গর্ব, সেই স্টেডিয়ামের ভেতরে একের পর এক যে ফুটবল নক্ষত্র তারা এখানে খেলে গিয়েছেন। এই সেই সবুজ গালিচা, যে সবুজ গালিচাতে আমরা দেখতে পেয়েছিলাম দুঙ্গা, বেবেতোর, রেনি হিগুয়েতো থেকে শুরু করে মারাদোনা, এমনকি লিওনেল মেসি, যার ডেবিউ একেবারে অধিনায়ক হিসেবে যার ডেবিউ হয়েছিল এই স্টেডিয়ামে, এই সবুজ ঘাসে 2017 সালে একেবারে যখন যুব বিশ্বকাপ হয় ঠিক সেই সময় কিন্তু এই স্টেডিয়ামকে সাজানো হয়েছিল। আপনারা এই মুহূর্তে গোটা স্টেডিয়ামের ছবি দেখতে পাচ্ছেন। কার্যত যে ছবি দেখলে আমাদের রীতিমতো আতকে উঠতে হচ্ছে এবং রীতিমতো কান্না পাচ্ছে, তার কারণ একটাই, এই যুবভারতী ক্রাঙ্গনে চেয়ার বসানো হয়েছিল 2017 সালে যখন যুব বিশ্বকাপ হয়। তার আগ পর্যন্ত আমরা দেখতে পেয়েছিলাম যে এই যুবভারতী ক্রাঙ্গনে কিন্তু রীতিমতো র্যাম্প থাকতো, র্যাম্পে বসেই কিন্তু খেলা দেখা হতো। কিন্তু আজকে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের যে কাজ এবং যে ম্যাচ ছিল, সেই ম্যাচে একেবারে মেসিকে দেখতে না পেয়ে রীতিমতো স্টেডিয়ামে ভাঙচুর চালানো হয়েছে।